ওই মহিলা একটা দুধের শিশুকে নিয়ে ওই অগ্নিকুণ্ডের সামনে দাঁড়িয়ে রইল, চিন্তা করছে, হারে ঈমান আনার কারণে এখনই আমাকে লাফ দিয়ে ইন্তেকাল করা লাগবে, কি একটা অবস্থা। আমি না হয় মরলাম, আমার এক কোলের সন্তানটার কি হবে? ওই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন তার কোলের সন্তানের জবান খুলে দিয়েছে, বলছে, মা কিসের টেনশন করেন, কিসের টেনশন করেন আপনি? কোনো চিন্তা করবেন না, এখানে লাফ দিলে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের মধ্যে আমাদের জায়গা করে রেখেছে, কোনো চিন্তা নাই, এখনই আমাকে নিয়ে এই অগ্নিকুণ্ডের মধ্যে লাফ দেন বলে আল্লাহু আকবার লাফ দিয়েছে। ইবনে কাসিরের মধ্যে বর্ণনাটা আছে, স্পষ্ট পড়ে দেখবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন এই কথাটা সূরা বুরুজের মধ্যে জানিয়ে দিচ্ছেন, ওয়া শাহিদিন ওয়া মাশহুদ কুতিলা আসহাবুল উখদুদ। আল্লাহু আকবার। 3 এবং 4 নম্বর আয়াত। আল্লাহ পাক সমস্ত সৃষ্টিরাজিকে নিয়ে কসম করলেন, বিশাল বিশাল নক্ষত্রর কসম করে বলছেন, আমি কসম করে বললাম ধ্বংস ওই অগ্নিকুণ্ডের গর্তের অধিপতিদের জন্য, যারা ওই অগ্নিকুণ্ড তৈরি করেছে, মানুষের ওপর জুলুম করে মানুষদেরকে হত্যা করেছে, আমি রব্বুল আলামিন তাদের জন্য ধ্বংসের সুসংবাদ দিলাম। কিসের সুসংবাদ? ধ্বংসের সুসংবাদ। এই সুসংবাদ তো কোনো ধ্বংসের সুসংবাদ হয়? দুঃসংবাদ হয়, তাই না? যাক, অনেক ব্যাখ্যা আছে।